কূটনৈতিক ও সামরিক দুভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের পাশে আছে চীন। এই যুদ্ধকে চীন একদিকে একটি রাজনৈতিক উত্তেজনা হিসেবে, অন্যদিকে একটি সামরিক হুমকি হিসেবে দেখছে। চীনের পক্ষ থেকে এর আগে স্পষ্টভাবে বলা হয়েছিল যুক্তরাষ্ট্র যুদ্ধে আসক্ত। দেশটি 250 বছরের ইতিহাসে মাত্র 16 বছরই শান্তিপূর্ণ ছিল। বেইজিং মনে করেন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে একটি বৈশ্বিক হুমকি। যুদ্ধক্ষেত্রে বাস্তবতায় দেখা যাচ্ছে চীন ইরানের যুদ্ধের নিয়মও বদলে দিয়েছে। ইরানের সঙ্গে মিলে চীন একটি দাবার ছক সাজিয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইরান এখন চীনের বাইদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা জিএনএসএস এর সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত। জিএনএসএস হলো চীনের নিজস্ব জিপিএস এর মতো একটি নেভিগেশন ব্যবস্থা, যা পৃথিবীর যে কোনো জায়গায় কোনো কিছুর অবস্থান, গতি ও সময় নির্ধারণ করতে সাহায্য করে। এই জিএনএসএস এর মাধ্যমে ইরান এখন যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলা চালাচ্ছে। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির সব প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। রয়টার্সের এক প্রতিবেদনে ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হাঁটু গেড়ে না বসানো পর্যন্ত কোনো ধরনের আপোষ বা শান্তি আলোচনা হবে না। হরমুজ প্রণালী নিয়ে আরও বিপাকে পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রণালী খুলে দিতে সাহায্য চাওয়ার পর তা নাকচ করেছে ইউরোপীয় ইউনিয়ন। উল্টো যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। যুদ্ধের বিরোধিতা করে মার্কিন ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি ট্রাম্পকে এই যুদ্ধে বন্ধের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের উদ্দেশ্য লেখা তার পদত্যাগপত্রে কেন্ট বলেন, ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। এটি স্পষ্ট যে আমরা ইসরায়েল এবং তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপে এই যুদ্ধ শুরু করেছি। ইরানে হামলার জেরে বন্ধ হয়ে গিয়েছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। এতে বাড়ছে তেলের দাম। সায়েদা সিদ্দিকা মালিহা, বার্তা 24।